আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দু। আপনারা যদি কাউরি কাছে টাকা পেয়ে থাকেন তার বিনিময়ে যদি যে কোনো ব্যাংকের চেক দিয়ে থাকে আপনাকে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, কোনো ব্যাংকের যদি আপনাদেরকে টাকার পরিমাণে টাকা পেয়ে থাকেন এবং তার নিকট হইতে টাকার যত টাকারই চেক দেখ না কেন সেটা চেকের মধ্যে লেখা থাকতে হবে। কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যখন আপনি চেকটা নেবেন তখন ওই চেকের ডেট ছাড়া আপনি চেকটা নেবেন এবং তার প্রথম পর্যায়ে তার সিগনেচার নেবেন। অর্থাৎ সিগনেচারটা এটাই নেবেন যে সিগনেচার দিলে পরে তার টাকাটা উইথড্র হবে, সেই সিগনেচারটাই হতে হবে। আর আপনি অপর পাশে দুটো সিগনেচার করে নেবেন। আর আপনার নামটা চেকের মধ্যে ফাঁকা রাখলেও রাখতে পারেন, অথবা আপনার নাম যেটা আছে হাবিবুর রহমান অথবা হুমায়ুন রশিদ অথবা মুজিবুর রহমান অথবা খলিলুর রহমান আপনি নিতে পারেন। নিলে পরে যদি আপনার এই চেকটা সে কোনো সময়ের জন্য আপনার সঙ্গে কনস্পিসি করে, তাহলে ডেট যদি থাকে, ডেটটা থাকে মাত্র 3 মাস হইতে ঊর্ধ্ব সংখ্যা বলতে 6 মাস পর্যন্ত আপনার চেকটা কাউন্ট হবে। আর ডেট যখনই পার হয়ে যাবে তখন ওই চেকটা আপনার তখন আর টাকা দিতে চাবে না। যার কারণে আপনারা পারতপক্ষে পারলে ডেট ছাড়াই চেকটা আপনারা নেবেন। এবং এই চেকটা যদি অনিবার্য কারণবশত বাতিল হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটস্থ ডিস্ট্রিক্ট জজ কোর্টে গিয়ে বা মামলা মোকদ্দমা করতে চাইলে আপনি সেখানে এই কেসটা আপনি উকিলের সাথে পরামর্শ করে তার কাছে পরামর্শ করে আপনাকে একটা ড্রাফট করে দিয়ে আপনার তাই ঠাই ঠিকানাগুলো সব রাখতে হবে, এনআইডি কার্ড অনুযায়ী রেখে আপনাকে কেস করতে হবে। কেস করলে পরে তাহলে পরে এটা লেনদি সময় অবশ্য যদিও, কিন্তু তাকে টাকা দিতে হবে। হয় এই টাকাটা দেওয়ার সময় যত টাকাই হোক না কেন, যদি টাকার ফিগার খুব বেশি হয়ে থাকে 1 কোটি 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 3 লাখ, 1 লাখ 50,000 এমনও হতে পারে, তখন আপনি করবেন কি, তখন আপনার এই টাকাটা যখনই আপনি আপনার আদালতে রায় দিয়ে দেবে আপনার পক্ষে, উনি তখন কাস্টডি হবে টাকা না দিলে। আর যখনই আসবে টাকা দিতে যাবে তখন আপনার এই টাকাটা হয়তো পার্ট করে আপনাকে দিতে পারে। যে আমি 5 লক্ষ টাকার চেক পাই, 5 লক্ষ টাকা আপনাকে 5 মাস বা 6 মাস একটা জাজ সাহেব আপনাকে একটা ডেট দিবে, নির্দিষ্ট ডেট দিবে। ওনাকেও বলিয়ে দিবে যে আপনি এই 5 লক্ষ টাকায় আপনাকে 1 বৎসরে বা 2 বৎসরে বা 6 মাসে বা 7 মাসে পরিশোধ করতে হবে, বা 3 মাসের মধ্যে 3 কিস্তিতে আপনাকে 3 দুগুণে 6 লক্ষ টাকা দিতে হবে। 6 লক্ষ টাকার চেক দিয়েছেন। আর যদি না দেন তাহলে টাকাও দিতে হবে, আপনাকে জেল হাজতে হয়তো দেখা যাবে যে আপনার 2 বছর বা 5 বছর শ্রেণীভেদের নিয়ম এবং অনুযায়ী আপনার নামে জেল হাজতে খাটতে হবে আপনাকে। কোনো উপায় নেই টাকা দেওয়া ছাড়া। কেননা ওই চেকটা হচ্ছে আপনার একটা প্রমাণপত্র এবং আপনার সরকারি চেকটা কঠিন গুরুত্ব। তাই চেক সম্বন্ধে আপনারা সবাই সচেতন থাকেন। যদি কোনো ব্যক্তি চেক দিয়ে থাকে তাহলে আপনি সেটা ডেট ছাড়া চেকটা নেবেন, কেননা আপনার ওই চেকের টাকাটা নাও থাকতে পারে। আর আপনাকে দেখতে হবে চেকটা নেওয়ার আগে তার অ্যাকাউন্টে টাকা আছে কি নেই। টাকা না থেকেও আপনাকে চেক দিতে পারে, এটাই দিবে স্বাভাবিক। হয়তো দেখা যাবে আপনাকে দিচ্ছি 6 লক্ষ টাকার চেক, কিন্তু আপনার টাকাটা হচ্ছে 3 লক্ষ টাকা তার ব্যাংকে আছে। কিন্তু আপনি যখনই চেকটা আপনার ব্যাংকে নিয়ে গিয়ে দিবেন তখন আপনার ডিজনার করবে, কেননা আপনার তো টাকা আছে 3 লক্ষ আর পাবেন আপনি হচ্ছে 6 লক্ষ টাকা। অতএব চেকটা আপনার ডিজনাল হবে। সেই জন্যে চিন্তাভাবনা করে আপনার ডেট ছাড়া চেকটা নিলে সবচেয়ে আপনার পক্ষে ভালো হবে এবং আপনার পক্ষে যে কোনো বিষয়ে আপনি সেটার প্রাধান্যতা পাবেন। এই চেকের টাকা দিতে যদি সে অনীহা প্রকাশ করে তাহলে তার কোনো উপায় নাই, মাস্ট বি শিওর উইদাউট ফেল এনি হেজিটেশন, অর্থাৎ কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে। নাহলে পরে অনিবার্য তাকে জেল হাজত অবশ্যই করতে হবে। যে লোকটা জেল হাজতে যাবে, যাওয়ার আগে তার কলজা কাঁপিয়ে উঠবে, তার কলজা অবশ্যই কেঁপে উঠবে যে না, আমার টাকা, সে আমাকে টাকা পায়, আমাকে টাকা তাকে দিতে হবে। তাই আপনারা নিশ্চিত থাকবেন যে চেক নিলে টাকাটা অবশ্যই পাবেন, দিতেও হবে আপনাকে, না দিয়ে কোনো উপায় নেই। নাহলে আপনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।